একটা মিক্সি জারে কয়েকটা কাঁঠালের বিচি আর বাঁধাকপির সাথে এক টুকরো ভাজা মাছ মিশিয়ে এত লোভনীয় আর এত মজার খাবারটা যদি একবার জমিয়ে খেতে পারেন বন্ধুরা, আপনাদের মুখের হারিয়ে যাওয়ার স্বাদ এক নিমিষে ফিরে আসবে। এত মজার আর এত লোভনীয় এই খাবারটা খেতে লাগে। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর খাবার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে একটা মিক্সি জার নিলাম আর কয়েকটা কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে কাঁচা কাঁচাই কিন্তু পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, ধুয়ে রেডি করা ছিল। তো আর এখানে কিছু বাঁধাকপি আমি একটু বড় বড় করে কেটে ধুয়ে রেডি করেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর অন্যদিকে একটা ভাজা মাছের টুকরো এর মধ্যে দিলাম। আর একটা রসুন আমি খোসা ছাড়িয়ে এর মধ্যে দিলাম। একটা পেঁয়াজও মিডিয়াম সাইজের আমি ভালো করে টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে একটু আদা দিলাম, এক টুকরো আদা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। আর ঝালের জন্য ব্যবহার করলাম ভাজা লঙ্কাটা। ভাজা লঙ্কাটা দিলে ফ্লেভারটাও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু করতে পারেন। তো মাছটা যে দিলাম আমি তার বড় কাঁটাটা তুলে দিলাম, তাহলে আর পেস্ট হওয়ার পরেও যদিও থেকে যায় মুখে আর লাগবে না। তো বড় কাঁটাটা তুলে এর মধ্যে একটুখানি জল দেব, দিয়ে এটাকে সুন্দর করে পেস্ট করে নেবো, একদম মিহি করে। পেস্টটা কিন্তু মিহি করে করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেল। এইবার গ্যাসটা অন করে আমি যে মাছ ভাজা করেছিলাম যেই কড়াইতে, সেই কড়াইটাই বসিয়ে দিলাম। আর এখানে 1.5 চামচ মতন সর্ষের তেল দিলাম। আপনারা চাইলে তেলটা কিন্তু আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। একটা শুকনো লঙ্কা একটু চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর কালো জিরা ফোড়নে দিলাম। আর এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটেছি, ওটা দিয়ে দিলাম এর মধ্যে, হাতে একটু ভেঙে দিয়েছি, তাহলে ভাজার সময় সুবিধা হবে। আর 1 চামচ মতন রসুন থেতো করে এর মধ্যে দিলাম। আর এখানে পরিমাণ মতো লবণ হলুদটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার রসুন আর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেবো। দেখুন রসুন আর পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এই পেঁয়াজ রসুনটা যদি সুন্দর করে ভাজা হয়, খুব সুন্দর ফ্লেভারও হয়, খেতেও ভালো লাগে। দেখুন খুব সুন্দর করে পেঁয়াজ রসুনটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে যে পেস্ট করে রেখেছিলাম যে উপকরণগুলো, সেটা মিক্সি জার থেকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে রেখে এই রান্নাটা আমার করতে হবে 6 থেকে 7 মিনিট। অনবরত এটাকে নাড়াতে হবে। প্রয়োজনে আপনারা একটু ঢেকেও দিতে পারেন। সেক্ষেত্রে যে কাঁচা বাঁধাকপি আর কাঁচা কাঁঠালের বিচিটা আছে সেটা সেদ্ধ হতে একটু সুবিধা হয়। তো দেখুন আমি একটু ঢেকে দিয়েছিলাম, তো দিয়ে আমি এটাকে 6-7 মিনিট ধরে এইভাবে অনবরত নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে রান্নাটা করে নিয়েছি। কাঁঠালের বিচিটা অবশ্যই খেয়াল করবেন যেন সেদ্ধ হয়। তো দেখুন সুন্দর করে এটা যখন হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন, কড়াই থেকে একটু ছেড়ে ছেড়ে আসবে, আর কালারটা খুব সুন্দর হবে। আর সবথেকে বড় কথা, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে, যেই গন্ধটার জন্য আপনার মনটাই ভরে যাবে, আর মনে হবে যে এখনই যেন কড়াই থেকে নামিয়ে তাড়াতাড়ি জমিয়ে খাওয়াটা শুরু করি। তো দেখুন রান্নাটা হয়ে গেল, গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। আমার এইবার এর মধ্যে আরও চটপটা করার জন্য আমি একটুখানি লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা দিলে যে মাছের যে একটা আষ্টে গন্ধ সেটাও থাকে না, আবার খাবারটা বেশ সুন্দর মুখরোচক হয়। একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে আমাদের অনেক সময় মুখে কিন্তু অরুচি এসে যায়। তো আবার অনেক সময় এই যে সিজন চেঞ্জে আমাদের জ্বর সর্দি কাশি হয়, আমাদের মুখে স্বাদ থাকে না। তো তখন বলবো এরকম ঝাল ঝাল করে এই লোভনীয় ভর্তাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন। আপনাদের মুখের হারিয়ে যাওয়া স্বাদ ফিরে আসতে 1 মিনিটও সময় লাগবে না। এত লোভনীয় আর এত মুখরোচক এই ভর্তাটা খেতে লাগে। তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের লোভনীয় ভর্তা। কেমন লাগলো আপনাদের কাছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন এবং আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধু হলে রেসিপিটা প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ